আগামী 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে পাবনা 5টি আসনের প্রতীক দেওয়া হল দলীয়ভাবে এবং যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরও প্রতীক বরাদ্দ করা হলো। আমরা রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের দেশে নির্বাচন অতীতে 3টি হয় নাই, জনগণ ভোট দিতে পারেনি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জনগণ প্রত্যাশা তারা ভোট দিবে। তাদের ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন গতকালকে আমিরে জামাতের সিট ঢাকা 15 সেখানে হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একটি দলের কর্মী বাহিনী তারা আচরণবিধি মানছে না, জনগণকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে, কেন্দ্র দখল করার পরিকল্পনার কথা বলছে। প্রশাসনকে এ ব্যাপারে আরও দখল করতে হবে, তাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা আশা করব দেশি বিদেশি পর্যটক যারা এসেছেন এবং নির্বাচন কমিশন যেটা বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জাতির সাথে যে প্রতিশ্রুতি সব মিলায় তাহলে জাতি হতাশ হবে এবং জাতি আবার পিছনের দিকে ফেরবে। আমরা আগামীতে জাতিকে নিয়ে আগাতে চাই। আমরা পরিবর্তনের আভাস পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে ইনশাল্লাহ 12 তারিখে এই জাতি গতানুগতিক নেতৃত্ব পরিবর্তন করে সৎযোগ্য ইনসাফের একটা রাষ্ট্রের যে নেতৃত্ব প্রয়োজন সেটা তারা দেবেন। এবং সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন গতকালকে আমাদের পুলিশ সামিট হয়েছে, তাতে বুদ্ধিজীবী যাদের বোঝায় এবং 15টার অধিক রাষ্ট্রের রাষ্ট্রদূত, 30টার অধিক রাষ্ট্রদূত, বিভিন্ন সচিব, বাংলাদেশের অতিথি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, বড় বড় কর্মকর্তা আমলা তারা ছিলেন এবং সারা পৃথিবীর এখন দৃষ্টি হচ্ছে জামাতের দিকে। তাদের জোট আগামী নির্বাচনে কি ফলাফল করবে। আমরা আশাবাদী জাতীয়তাবাদী শক্তি আমাদের সাথে 90%, ইসলামী শক্তি 95% ঐক্যবদ্ধ হয়ে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন করছি এবং সারা পৃথিবী আমাদের দিকে যেভাবে তাকিয়ে আছে, প্রশাসন যদি নিরপেক্ষ হয়, জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে 12 তারিখে এই জাতি পরিবর্তন পাচ্ছে, নতুন নেতৃত্ব পাচ্ছে, এমন একটা রাষ্ট্র পাবে যেটা ন্যায় ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন, মানবিক ইনসাফের উপর একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র। এই জন্য আমি সাংবাদিক ভাইদেরও সহযোগিতা চাই। আপনার 5 আসনের 5,20,000 অধিক ভোটারকে আহ্বান জানাবো আগামী 12 তারিখে তারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং সুষ্ঠু ভোট যেন হয় এ ব্যাপারে নাগরিক হিসাবে দায়িত্ব পালন করবে। ঢাকা ব্যতীত পাবনায় এই ভোট কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে আসলে কোনো সংশয় প্রকাশ সেই ক্ষেত্রে যে নির্বাচনী যেসব আচরণবিধি লঙ্ঘন বা যে সকল জায়গাতে হামলা মামলা হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি স্থানীয়ভাবে পাবনার এই 5 আসনগুলোতে যেখানে আপনাদের ভোট প্রচার মাথা আছে সেই জায়গাতে কোনো সংশয় আছে কিনা, সেক্ষেত্রে নির্বাচন কমিশন আপনাদের ক্ষেত্রে কোনো করছে কিনা? অনেকগুলো কেন্দ্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, বিভিন্ন এলাকায় যারা আমাদের কর্মী তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তারপরে ভোট কেন্দ্র দখলে নেওয়া হবে, ভোট কেটে নেওয়া হবে, কাকে যেতে দেওয়া হবে না, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের যে পরিবেশ এটা তারা তৈরি করবে। আর আমরা সকল প্রার্থীকে আহ্বান জানাবো, আপনারা জনগণের কাছে যাইবেন, আপনার আদর্শ প্রচার করবেন। জনগণ যদি আপনাকে মূল্যায়ন করে তখন আপনার বিষয়টা দেখবেন। আমরা জনগণের আস্থা, জনগণের রায়ের উপর আস্থাবাদী এবং 12 তারিখে দেশের জনগণ বিশেষ করে পাবনার 5 আসনের 5,20,000 ভোটার তারা ইনশাল্লাহ ইনসাফের পক্ষে রায়। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে ইশতেহার ইতিমধ্যেই রেডি করেছে। গতকালকে আমাদের যে সামিট হয়েছে, পলিসি সামিট, সেখানে আপনারা বিস্তারিত বিষয়গুলো দেখেছেন। একটি আমাদের ইশতেহার জাতীয়ভাবে হচ্ছে, এটা আপনারা ওয়েবসাইটে পাবেন, বাংলা, ইংরাজি, আরবিতেও পাওয়া যাবে। আর স্থানীয়ভাবেও আমরা দ্রুতই আপনার 5 আসনের ইশতেহার ঘোষণা করব, তখন আপনাদেরকে সামনে নিয়েই আমরা ঘোষণা করব, আপনারাই আগে জানতে পারবেন। তো
পাবনার যে সমস্ত মৌলিক সমস্যাগুলো রয়েছে, যেগুলো কথা বললেন, এগুলোর ব্যাপারে আমরা ওয়াকিবহাল, সচেতন এবং এগুলো নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি। আমাদের ইশতেহারে পাবনাবাসীর যে সমস্ত চাহিদা, সব বিষয় ইনশাল্লাহ অন্তর্ভুক্ত থাকবে।